প্ল্যাটফর্মে সবাইকে আবার একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার এসে গেছি লাইভ ম্যাথ ক্লাস নিয়ে। কেমন আছো একটু আমাকে বলবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। এসে গেছি তোমাদের কাছে আবার একবার লাইভ ক্লাস নিয়ে। কেমন আছো সবাই? আমি একটু হোল্ড করব যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসের এই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন পাবে। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করা। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো কেমন আছো সবাই একটু আমাকে জানিও। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবে। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। যারা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, যারা চেষ্টা করছো নিজের পায়ে দাঁড়ানোর, তারা কিন্তু এই ক্লাসটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নাম্বার সিস্টেম। দেখো, আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো সবার আগে বলবো, অডিও ভিডিও কোয়ালিটি কেমন আছে একটু জানিও। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাদের জানিও। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আবার একবার আমাদের চ্যানেলে স্বাগত। তো ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড হচ্ছে ইন্ডিয়ার একটা বলতে পারো বাধা। সেই বাধাটা কিন্তু আজকে ক্রস করলো। চেক দে ইন্ডিয়া, সবাই একবার বলো চেক দে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। তাই আজকে কিন্তু ক্লাসটা কিন্তু সবার অ্যাটেন্ড করা চাই। আমি ওই জন্য একটু হোল্ড করলাম, ক্লাসটা 2 মিনিট লেটে শুরু করলাম। আমি আর একটু 2 মিনিট সময় নেবো। সবাইকে বলবো একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য স্পেশাল লাইভ ক্লাস। তো কেমন আছো একটু বলো, কেমন আছো একটু বলো। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আবার বলছি, তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। তো কারা কারা আছো একটু বলবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। যারা যারা এই ক্লাসটা করছো সবাইকে বলো লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দাও। লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দাও যাতে সবার কাছে আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। কেমন আছো সবাই? তো আজকে কিন্তু ইন্ডিয়া জিতে গেল। তা সবাই একটু পারলে চাক দে ইন্ডিয়া করে দাও। একটু সবাই পারলে চাক দে ইন্ডিয়া করে দাও। কি বলো? আজকে কিন্তু ইন্ডিয়া জিতে গেল। তো আজকে খুশির মুহূর্ত, আজকে কিন্তু খুশির মুহূর্ত। তো কেমন লাগলো আজকে খেলা? আর সামনে এনটিপিসি এবং গ্রুপ ডি, সামনে এনটিপিসি এবং গ্রুপ ডি কার কার আছে একটু কমেন্ট করে জানাও। আজকে কিন্তু আমরা নাম্বার সিস্টেম শুরু করব। তাই সবাইকে একটাই কথা বলো, প্লিজ একটু পাশে থেকো। আমি কীভাবে করাচ্ছি একটু দেখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আবার বলছি, আমি চেষ্টা করছি সবাইকে একটাই কথা বলবো, তোমরা প্লিজ আমার এই লাইভ ক্লাসটা একটু নিজেদের শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। একটু প্লিজ। আরে বাপরে, নাজি ভাই স্নেহা বলছে ভালো। ওকে ওকে ওকে, পুষ্কর এসে গেছে। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন। সুরজিৎ গুড ইভিনিং, কেমন আছো দাদা? আরে বাপরে বাপরে, নো প্রবলেম। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে, চাপ লেনে কা নেই ভাই। চলো, তো প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। এর আরপিএফ 2018-র প্রশ্ন। 21টি পর্যবেক্ষণে গড় 42,
21টি পর্যবেক্ষণের মধ্যে যদি 11টি পর্যবেক্ষণের গড় 50 হয়, তাহলে শেষ 11টি পর্যবেক্ষণের গড় 35 হয়, তাহলে 11তম পর্যবেক্ষণের মান নির্ণয় করো। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। আবার বলছি, ঝটপট অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই যারা যারা লাইভ ক্লাসটা করছো, প্লিজ একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দাও। আবার বলছি, যারাই লাইভ ক্লাসটা করছো, ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। আবার বলছি, যাতে সবার কাছে। আচ্ছা, তোমরা কিন্তু দেখো, আমি আমার ক্লাস করো কিন্তু শেয়ার করো না, লাইক করো না। দেখো, তোমরা লাইক করলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তো এইটুকু তো সাপোর্ট আমি তোমাদের কাছে এক্সপেক্ট করি, বলো? এটুকু তো সাপোর্ট আমি তোমাদের কাছে এক্সপেক্ট করি, বলো? তাই একটু পাশে থেকো প্লিজ, একটু পাশে থেকো, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমরা বুঝতে পারি যে তোমরা এটা বুঝতে পেরেছো। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস। আচ্ছা, এইগুলোকে তোমরা শর্টেও করতে পারো। আবার বলছি, যে 10-12 জন আমার ক্লাস করছো, ক্লাস যদি আমার ভালো লাগে, যদি মনে হয় আমার ক্লাস থেকে তোমাদের হেল্প হচ্ছে, তাই একটু তোমাদের রিকোয়েস্ট, লাইভটাকে একটু শেয়ার করে দিও বন্ধু, আর একটা করে লাইক করে দিও, মাত্র 7খানা লাইক। দেখো, এগুলো কি ভালো লাগে বলো? তোমরা দেখো, তোমরা ফেসবুকে অনেক রকম কন্টেন্ট দেখো, আমার কন্টেন্টটা কি খুবই খারাপ? তোমাদেরকে তো একটু সাপোর্ট করতে হবে, বলো? তোমরা যদি সাপোর্ট না করো, আমরা কি করে এগোবো বলো? তোমাদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পাশে না থাকলে আমরা কি করে এগোতে পারবো? প্লিজ একটু পাশে থেকো, আমি এটুকু তোমাদেরকে সাপোর্ট চাইছি, একটু পাশে থেকো। আরে বাপরে, 53 বলছে পুষ্কর, সুরজিৎ বলছে 53। দেখো, এইগুলোকে তুমি শর্টে করতে পারো। প্রথম কথা, আমাকে ওভারঅল 21-এর গড় কত বলেছে? 42। 21-এর গড় যদি 42 হয়, তাহলে 21-এর টোটালটা যেটা হবে তার গুণ করতে হবে 21 × 42। হ্যাঁ কি না বলো? তো 21 × 42-এর 1 আর 2-এর গুণ করলে কত হয়? লাস্টে কি থাকে? 2। তো ইউনিট ডিজিটটা 2 হবে। তাহলে সমগ্র পর্যবেক্ষণের টোটাল ভ্যালু কিন্তু ইউনিট ডিজিটে 2 হবে। ঠিক আছে? একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে ভাই, একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে। ঠিক আছে? টোটাল ভ্যালুটা হচ্ছে 2 ইউনিট ডিজিটে। বেশ, এবার 11টি পর্যবেক্ষণে গড় বলেছে 50। তাহলে 11টি পর্যবেক্ষণে টোটাল হচ্ছে 11 × 50। তাহলে এখানেও এটা টোটাল ইউনিট ডিজিটটা কিন্তু শূন্যই হবে। বেশ, আবার শেষ 11টি গড় হচ্ছে 35। তাহলে এর টোটালটা ভ্যালুটা কি? গড় কত হবে? লাস্টে কি থাকবে? 5। তাহলে এই দুটো যোগ করলে এই টোটাল ভ্যালুটার গড় কত? টোটাল ভ্যালুটা ভ্যালু ইউনিট ডিজিট কত হচ্ছে? 0 + 5, 5। তো এই 11 মানে 22টার ভ্যালু 5। তো আমি যদি 22টার ভ্যালু থেকে 21টার ভ্যালু বাদ দিই, তাহলেই আমার 11তম পর্যবেক্ষণটা পেয়ে যাই। আমি দেখো ভলিউশন করলাম না, তাহলে 22টার টোটাল থেকে 22টার টোটালটা কি আছে? লাস্ট ইউনিট ডিজিট 5, আর 21টা টোটাল কি আছে? ইউনিট ডিজিট 2। তো যদি বাদ দিই, তাহলে যে বিয়োগফলটা হবে তার ইউনিট ডিজিটে থাকবে 3। 5 থেকে 2 বিয়োগ করলে 3। অপশনে একটাই ডি আছে, অপশন 3। 3 একটাতেই আছে, অপশন ডি তে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। ইয়েস, লিপি ডে, ভেরি গুড, ভেরি গুড লিপি ডে, ভেরি গুড লিপি ডে, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন ডি, 53। ভেরি গুড, ভেরি গুড। সুরজিৎ 53, পুষ্কর দাস, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এলপি 2018, এটা হচ্ছে গড়ের প্রশ্ন, নাম্বার সিস্টেম নামে, এটা কিন্তু গড়ে। নেক্সট, এনটিপিসি 2021-এর প্রশ্ন, এনটিপিসি 2021-এর প্রশ্ন। আবার বলছি, যারাই আমার লাইভ ক্লাসটা করছো, তাদেরকে বলবো একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দিতে, একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দিতে চেষ্টা করো। ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক। আবার বলছি, চেষ্টা করো, ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক। আবার বলছি, চেষ্টা করো। বলছি 4200-এর মোট ভাজক সংখ্যা কত? বন্ধু, 4200-এর মোট ভাজক সংখ্যা আমি অলরেডি তোমাদের ক্লাসে করিয়েছি।
ভালো করে দেখবে। 42-এর মোট ভাজক সংখ্যা যদি দেখি কি হবে দেখো, 4200-কে যদি আমি উৎপাদকে ভাঙি, 4200-কে যদি উৎপাদকে ভাঙি, 48 বলছে লিপি, বেশ আগে ভাঙি। 2 2100 কত হবে? 4200। 2050 2100, 2525 1050। দেন কি হবে? আর 2 দিয়ে যাবে না। এবার কি হবে? এবারটা কি হবে বলো? 4200 বললাম তো, 2142, 1000 2050, 2 5 10, 2 25, তারপর 3 দিয়ে যাবে। 3 2 3 7 21, 3 5 175। দেন 3 5 সরি 3 দিয়ে যাবে না, না আর তো 3 দিয়ে যাবে না। এবার যাবে কি দিয়ে? আর তো 3 দিয়ে যাবে না বন্ধু, মুছে দিয়ে এটা। এবার কি দিয়ে যাবে? এবার যাবে হচ্ছে 5 দিয়ে। 5 35 175, 5 7 35, আর যাবে না। তার মানে 2^3 ইন্টু 3^1, 5^2, 7^1। এইটা হচ্ছে এর উৎপাদক। আমাকে বলেছে উৎপাদক সংখ্যা, ভাজক সংখ্যা মানে হচ্ছে উৎপাদক সংখ্যা। এটা ফোনটা করে নিও, উৎপাদকের সংখ্যা। তো আমি তোমাদের শিখিয়েছি, যারা জানো না নোট ডাউন করে নাও, যারা জানো না নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে উৎপাদকের সংখ্যা নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে এই যে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করতে হয়, পাওয়ার +1। তাহলে এইটার 4, এইটার পাওয়ার 1 মানে 2, এইটার পাওয়ার 2 মানে 3, আর এটা পাওয়ার 1 মানে 2। তাহলে 4 2 8, 3 24, 2 48। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 48। কারেক্ট অ্যান্সার ইজ 48। রনি দাস, ভেরি গুড। পুষ্কর, চেক করে নাও। দারুণ প্রশ্ন। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লাগে, এই সবাই একটা লাইক দিয়ে দাও। সবাই কি একটা লাইক দিতে পারবে না? বিয়াল্লিশের মোট ভাজক সংখ্যা, 4200-এর মোট ভাজক সংখ্যা অ্যান্সার হবে 2^3, 3^1, 5^2, 7^1। তারপরে 4 2 3 2, অ্যান্সার ইজ 48। দেখো নতুনত্ব ট্রিক্স শেখাবো আজকে, নতুনত্ব ট্রিক্স শেখাবো। আমার ক্লাস তোমাদের ভালো লাগছে আশা করছি। আবার বলছি, আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো একটু প্লিজ সবাই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। প্লিজ রিকোয়েস্ট করছি, একটা করে নিজেদের ফেসবুকে একটু শেয়ার করে দাও, আর একটা প্লিজ লাইক দিয়ে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 2018 প্রশ্ন, যদি একটি সংখ্যাকে 234 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 36। সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? দেখো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করবে, দেখো এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে করবে আমি শিখিয়ে দিচ্ছি। যখনই তোমাকে এরকম প্রশ্ন দেবে যে কোনো সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, তখন যত দ্বারা ভাগ করলে তার প্রথম গুণিতকটা মানে 234 দ্বারা ভাগ করলাম, তার মানে 234 ইন্টু 1 সমান 234। শেষ থাকে 36, ভাগশেষ থাকে 36। তো এইটাকে যোগ করে দেবে, তাহলেই সংখ্যাটা বেরিয়ে যাবে। কত হবে? 270। 270, 270। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 270। এবার এইটা যে সংখ্যা, এবার এই 270কে যদি 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে 26, ভাগশেষ কত থাকে? 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। আমি এর আগে এটা করিয়েছি না? পুষ্কর 11 নয়, পুষ্কর 11 নয়, পুষ্কর 11 নয়। ভেরি গুড। 270 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, ভেরি গুড। 270 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 270 হচ্ছে 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার, সরি।
প্রীতম রয়, ভেরি গুড। ইরশাদ আলী, ভেরি গুড। এই বন্ধু, ক্লাস যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু করতে পারবি না রে বন্ধু? কই রে, তাহলে তো কিপন কেন, একটু লাইক আর শেয়ার করে দিস, নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিস, একটু সাপোর্ট করিস, এটুকু বলবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। রেলওয়ে স্পেশাল নাম্বার সিস্টেম পিওয়াইকিউ বেস বাই মায়াসিস। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার দ্বিগুণ এবং 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার 3 গুণের যোগফল কত হবে? কিছুই নেই বন্ধু। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা মানে হচ্ছে 97। 97 2 গুণের সাথে 997-এর 3 গুণ, মানে 3 অঙ্কের বৃহত্তম 3 গুণের যোগফল। তো আমি 2-র সাথে ইউনিট ডিজিট 4, এইটাই 7 3 21-এর ইউনিট ডিজিট 1, তাই 4 আর 1, তার মানে লাস্টে থাকবে 5। লাস্টে 5 এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 997-এর 3 গুণ মানে 3000 সামথিং। তার মানে 3000-এর সাথে আবার এইটাও অ্যাড আছে, তার মানে অ্যান্সার হবে অপশন এ, 3185। একটু স্মার্ট ওয়ার্ক খেলতে হবে বন্ধু, একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলেই হয়ে যাবে। ক্লাস ভালো লেগেছে। রাজা, ভেরি গুড। রনিত, লিপি, আরে কাঁপিয়ে দিচ্ছিস তো রে। আরে নাজিবুল, একটু চেক করে নাও। ভেরি গুড, ভেরি গুড। ক্লাস ভালো লাগলে একটু সাপোর্ট করো, এটুকু বলবো। ক্লাস ভালো লাগলে সাপোর্ট করো, প্লিজ রিকোয়েস্ট করছি। ক্লাস ভালো লাগলে একটু সাপোর্ট করো, রিকোয়েস্ট করছি। বাহ, দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছিস তো। আবার বলছি ভাই, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিস। আর যদি আমি মেয়ে হতাম তাহলে লাইক আর শেয়ারে বন্যা বোঝাতো, আমি বুঝতে পারি, কিন্তু কি করবো বল, আমি তো ছেলে, তাই আমার প্রতি অবমাননা চলতেই থাকবে, আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। তো একটু প্লিজ লাইক আর শেয়ার করে দিস, রিকোয়েস্ট করছি। লাইক আর শেয়ার করে দিস প্লিজ, রিকোয়েস্ট করছি। চলো চলো নেক্সট। সপ্তাশি স্কোয়ার অষ্টআশি স্কোয়ারের মধ্যে আসা কয়টি সংখ্যা বর্গ নয়? 87 স্কোয়ার আর 88 স্কোয়ার। এবার তোমাদের একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখবে। শর্ট ট্রিক্সটা শিখবে। তোমাকে বলেছে কনজিকিউটিভ কনজিকিউটিভ সংখ্যার মাঝের বর্গ নয়। দুটি কনজিকিউটিভ সংখ্যার মাঝে কোনো বর্গ থাকতে পারে না, প্রথমত এটা। আর এরকম যদি দুটো কনজিকিউটিভ সংখ্যার স্কোয়ার বলে আর তাদের মধ্যে থাকা, মাঝে আসা কটি সংখ্যা আছে যদি জানতে চায়, তাহলে প্রথম যে সংখ্যাটা থাকবে তার ডবল করে দেবে। 87 দ্বিগুণ, তার মানে 174 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ, 174। 174 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 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 লিপি দে বলছে 174, সুরজিৎ বলছে 174, রনিক দাস হচ্ছে 174। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 11 স্কোয়ার, তাহলে এইটা কত অ্যান্সার হবে? এইটা তোমরা বলো, 11 স্কোয়ার আর 12 স্কোয়ারের মাঝে কটি পূর্ণ সংখ্যা আছে? আবার বলছি, দুটো কনজিকিউটিভ সংখ্যার মাঝে কটি পূর্ণ সংখ্যা আছে? দুটো কনজিকিউটিভ সংখ্যার মাঝে কটি পূর্ণ সংখ্যা আছে? দুটো কনজিকিউটিভ সংখ্যার মাঝে কটি পূর্ণ সংখ্যা আছে? কি হবে? তাহলে এটাকেও আমরা বলতে পারি, কি বলতে পারি, এই যে 11 সংখ্যাটা আছে তার ডবল। 11 ডবল তার মানে হচ্ছে 22। 11 ডবল মানে হচ্ছে 22। 22 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। 22, 22 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। সুরজিৎ 23 নয়,
আমি শিখিয়ে দিচ্ছি যখনই দুটো কনজিকিউটিভ সংখ্যার মাঝে কটি পূর্ণ সংখ্যা বলবে, তাহলে প্রথম যে সংখ্যাটি থাকছে তার ডবল করে দেবে, তাহলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো বলো, ক্লাস কেমন লাগছে? নতুন নতুন জিনিস শিখছো কিনা একটু আমাকে বলবে। নতুন নতুন জিনিস তোমরা শিখছো কিনা একটু আমাকে বলবে। নতুন নতুন জিনিস তোমরা শিখছো কিনা একটু আমাকে বলবে। সবই কিন্তু রেলের PYQ প্রশ্ন, সবই কিন্তু রেলের PYQ প্রশ্ন। নতুন নতুন জিনিস শিখছো কিনা একটু আমাকে বলো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। ঠিক আছে, ভালো লাগছে তো? একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও মোটিভেশন পাই। চলো নেক্সট প্রশ্ন, এইটা বলো। আচ্ছা, এইখানে একটু একটু মিস্টেক আছে। আমি প্রশ্নটা 14 হবে আর এইটা হবে ডট ডট শর্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে 1 - 10 + 3 - 12 + 5 - 14 + 7, তারপরটা এটা প্লাস নয়, এটা মাইনাস হবে, মাইনাস ডট 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 60। বলো অ্যান্সার কি হবে? বলো অ্যান্সার কি হবে? কি হবে অ্যান্সার? তোমরা আমাকে বলবে কি হবে অ্যান্সার। তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে বলবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, এটুকু রিকোয়েস্ট করছি। ক্লাস ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট করছি। বলো, চেষ্টা করতে হবে যতটা পারা যায়। বাহ, দুর্দান্ত। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। চেষ্টা করো যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে চেষ্টা করি। তো 1 - 10 + 3 - 12 + 5 + 5 - 14 + 7, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বলছি। চলো, আচ্ছা, অ্যান্সার কি হবে? 270। এই তো দারুণ লাগলো নাজিবুর, ভেরি গুড। এটা বুঝতে পারছি না, বেশ। সুরজিৎ, এটা কিছুই নয় ভাই, দেখ খুব সহজ, খুবই সহজ, এটা তুই পারতিস। আচ্ছা, দুটো পদ যদি আমি দিই, দেখ দুটো করে পদ কাটি, ঠিক আছে, এরকম কাটতে কাটতে যাচ্ছি। তো দুটো করে পদ যদি কাটি, প্রত্যেক পদ দেখ, 1 - 10 মানে -9, 3 - 12 মানে -9, 5 - 14 মানে -9, তার মানে -9 -9 -9 করে আসছে। এবার 60টা তো পদ আছে, 60টা পদকে দুটো করে কাটলাম, মানে টোটাল টোটাল পদ করা থাকলো 30টা, সরি। আর 30টা পদের প্রত্যেকটা ভ্যালু -9 করে, তাহলে কত হয়? -270। এই অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস নাজিবুর, এটা ভালো করে লেখ। শুধু 270 নয় কিন্তু, -270, -270, -270, -270, ভেরি গুড, -270। চলো নেক্সট। তো কারেক্ট অ্যান্সার -270। চলো নেক্সট। যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে n³ - n সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য। যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে n³ মাইনাস, বাহ, দুর্দান্ত, দুর্দান্ত, দারুণ প্রশ্ন এটা। এটাও কিন্তু দারুণ প্রশ্ন। বলতে হবে অ্যান্সার কি হবে, বলতে হবে অ্যান্সার কি হবে, বলতে হবে, বলতে হবে অ্যান্সার কি হবে। আচ্ছা, পেয়ে গেছি। এটা কিন্তু রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। নাজিবুর বলছে 6। একটু ভালো করে দেখো সবাই, যারা বুঝতে পারছো না, ঠিক আছে, এগুলোকে তোমাকে অপশন টেস্ট নয়, তোমাকে অ্যাজামশন ধরে করতে হবে। ধরো n³ - n কে আমি এভাবে লিখতে পারি,
এন ইন্টু এন মাইনাস ওয়ান লিখতে পারি তো? বেশ বেশ, এন ইন্টু এন মাইনাস ওয়ান লিখতে পারি। বেশ, সরি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু যদি কমন নিই তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটাকে আরেকটা লাইন লিখতে পারি, এন ইন্টু এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান। তো এইটা এবার দেখো, এই যে পেলাম এটা, এবার এখানে তুমি এন এর ভ্যালু, প্রথমত এন এর ভ্যালু কোনোদিনই এক, এন এর ভ্যালু কোনোদিনই এক বসবে না। তার কারণ এন এর ভ্যালু যদি এক বসে তাহলে আবার এইখানে এক বসলে আবার জিরো হয়ে যাচ্ছে। তুমি এন এর ভ্যালু দুই বসাও, যদি এখানে দুই বসাই তাহলে হয় দুই ইন্টু দুই প্লাস এক, তিন ইন্টু এক, তার মানে ছয়। তুমি যদি এন এর ভ্যালু তিন বসাও তাহলে হয় তিন ইন্টু চার ইন্টু দুই, তার মানে তিন চার বারো 24। তুমি যদি এন এর ভ্যালু চার বসাও তাহলে হয় চার ইন্টু পাঁচ ইন্টু চার, চার কুড়ি 80, সরি কি ঠিক করলাম, সরি 60, 60, সরি 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 60, এটা সরি, এটা ঠিক করি, এটা 60 হবে। কারণ কি দেখো হয়ে গেছে, তাহলে এক মিনিট দাঁড়াও, ঠিক করি, এটা ঠিক করি, হ্যাঁ এটা হবে 4 5 20 3 60, 60। তার মানে ডট ডট এরপরে যেটাই করবে, তার মানে যাই দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু 6 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটাই 6 দ্বারা বিভাজ্য। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, 6, 6 দ্বারা বিভাজ্য। ইয়েস, মৌসুমী কাঁপিয়ে দিয়েছিস। নাজিবুর ভেরি গুড, সুরজিৎ ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট। বলতে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে পি কিউ স্কোয়ারকে ভাগ করে, তবে পি অবশ্যই ভাগ করবে না, পি অবশ্যই ভাগ করবে না কাকে? তো পি এর ভ্যালু তোমরা যদি একটা মৌলিক সংখ্যা 7ই নাও, তার মানে পি কিউ স্কোয়ারকে ভাগ করছে, তার মানে সাত, সাত আর সাত, সাত কি ভাগ মানে 49 ধরো, তার মানে 7 দিয়ে কাটছে, তার মানে কিউর ভ্যালু যদি 7 হয় তাহলে পি এর ভ্যালু 7, তার মানে 3 কিউটা হবে না, 2 কিউ স্কোয়ারটা হবে না, কিউটা হবে না, একমাত্র কিউ প্লাস ওয়ান, মানে 7 প্লাস 1কে কোনোদিনই 7 ভাগ করতে পারে না। তাই কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, কিউ প্লাস ওয়ান। মৌসুমী, সুকৃতি, বুদ্ধদেব ভেরি গুড, ভেরি গুড। কিউ প্লাস ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিউ প্লাস ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, কিউ প্লাস ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, কিউ প্লাস ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, পি কিউ স্কোয়ারকে ভাগ করে, তবে পি অবশ্যই ভাগ করবে না। কি হবে? পি ইজিক্যাল কিউ স্কোয়ার বাই পি, মানে 49/7, কিউ সমান 7, পি সমান 7, তাহলে বসাও 7 + 1/7, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 10এরটা। এইটা একটু বুদ্ধি করে বলতে হবে, ইউনিট ডিজিটের গল্প। 10, 1000, 100, 1000, তো এইগুলো টোটাল যোগফলের শেষে কয়টি শূন্য আসে বন্ধু? যেহেতু একটা 10 আছে, তার মানে একটা শূন্য, তার মানে আছে, তার মানে নিচে কটা শূন্য আসবে বন্ধু? তাই নিচে কটা শূন্য আসবে? তার মানে নিচে আসবে একটা শূন্য। ইয়েস, একটা শূন্য নিচে আসবে, তার মানে নিচে একটাই শূন্য আসবে। তুমি যাই বসাও, এরকম যদি বসিয়ে থাকো, এইটা তো 10 আছে না, এইটা তো 10 আছে, তার মানে এইটাই একমাত্র শূন্য আসবে, কারণ এরপরে তো এক চলে আসছে না, তাহলে এইগুলো আর শূন্য আসবে না, তার মানে অনলি ওয়ান। ইয়েস, একদম বেস থেকে প্রশ্ন, এটা একদম বেস থেকে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। আচ্ছা, ক্লাস যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও, প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমরা
পৌঁছাতে পারি। বাহ, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি হবে? 124 টু দি পাওয়ার এন, 124 টু দি পাওয়ার এন প্লাস 124 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। বন্ধু, আমি তোমাদের ক্লাসে একটি নিয়ম শিখেছিলাম, তবু আবার একবার নিয়ম বলছি। চারের পাওয়ার, চারের পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট 4 হবে। চারের পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট 6 হবে। চারের পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট 4 হবে। চারের পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট 6 হবে। তো বন্ধু, আমার এখানে 4 টু দি, আমি এইসব দেখবো না, হাট এইসব দেখবো না, হাট বাদ দাও। 4 টু দি পাওয়ার এন প্লাস 4 টু দি পাওয়ার এন প্লাস 1। তো যদি এনটা অড হয় তাহলে এটা ইভেন হবে, আর যদি এটা ইভেন হয় তাহলে এটা অড হবে। তার মানে এইটাতে হয় 4 আসবে আর এটাতে আসবে 6, অথবা এইটাতে 6 এইটাতে 4, তার মানে যেটাই আসুক লাস্টে শূন্যই আসবে। ওরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে, ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এনটিপিসি 2016 সালের প্রশ্ন, এনটিপিসি 2016 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি, তো এটা হচ্ছে এনটিপিসি 2016 সালের প্রশ্ন। 124 টু দি পাওয়ার এন প্লাস 124 টু দি পাওয়ার এন প্লাস 1 এর একক ঘরের অঙ্ক সংখ্যা কত হবে যদি এন একটি পূর্ণ সংখ্যা হয়? এখন চারটে অপশন আছে। আমরা জানি চারের পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিটে 4 থাকে, আর চারের পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিটে 6 থাকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 4 টু দি পাওয়ার এন আর 4 টু দি পাওয়ার এন প্লাস 1 এর গল্প। আমি এসব 12-13কে আমি মানি না, তোয়াক্কাই করি না। তো 4 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে 6 হবে, এন এর ভ্যালু যদি অড হয় তাহলে 4 হবে। এবার এন যদি ইভেন হয় তাহলে এটা অড হবে, আবার এন যদি অড হয় তাহলে এটা ইভেন হবে। যেটাই থাকুক, 4 প্লাস 6 থাকুক বা 6 প্লাস 4 থাকুক, লাস্টে তো সেই শূন্যই আসবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। এই প্রশ্নটা কিন্তু এনটিপিসি 2016 প্রশ্ন। আবার বলছি, রেলে কিন্তু প্রশ্ন বারবার রিপিট হয়, তোমরা প্র্যাকটিস করো, এগুলো কিন্তু কমন পেতে পারো। চলো নেক্সট প্রশ্ন। এনটিপিসি 2016 প্রশ্ন, বুদ্ধি করে বলো, এ তো পাতি প্রশ্ন। অপশন টেস্টের গল্প বন্ধু, অপশন টেস্টের গল্প, অপশন টেস্টের গল্প। আমি আবার বলছি, অপশন টেস্টের গল্প। বলো, বলছে একটি মূলদ সংখ্যা লব তার হর থেকে 3 কম। আরে বাপরে, লব তার হর থেকে 3 কম। একটি মূলদ সংখ্যার লব তার হর থেকে 3 কম, লবকে 3 গুণ করা হলে এবং হরকে 20% বৃদ্ধি করা হলে, সরি, শুধু 20 বৃদ্ধি করা হলে নতুন সংখ্যাটি 1/8 হয়। তো অ্যান্সার কি হবে আমাকে বলবে। এটা তোমরা যদি অপশন টেস্ট করো খুব সহজে হয়ে যাবে। এটা তোমরা যদি অপশন টেস্ট করো খুবই সহজে হয়ে যাবে। এইটা তোমরা যদি অপশন টেস্ট করো খুবই সহজে হয়ে যাবে। এ বন্ধু, ক্লাস কেমন লাগছে রে? ভালো লাগলে একটা লাইক দিয়ে দে। সারাদিন তো ফেসবুকে অনেক রকম দেখিস, একটু আমার এই ক্লাসগুলোকে একটু সাপোর্ট করিস। তোরা যদি সাপোর্ট না করিস আমরা কি করে মোটিভেশন পাবো বল? চল প্রথম অপশনটাই নিই, 1 আর 4। তো লব তার হর থেকে 3 কম, হ্যাঁ 3 কম, বেশ। লবকে যদি 3 গুণ করায় মানে 1কে 3 গুণ মানে 3 হলো, আর একে যদি 20 যোগ করে তার মানে 24, 3/24 মানে তো 1/8। আরে বাপ রে বাপ, আরে সোনে পে সোহাগা, ইয়েস কারেক্ট অ্যান্সার 1/4। প্রথম অপশনই কামাল তো রে ভাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার চাই রে বন্ধু। সারাদিন তো ফোনপে পরোটা, আমেরিকান দাদা বিরিয়ানি, ঠিক আছে, উজ্জ্বলদার বিরিয়ানি দেখে যাচ্ছিস। একটু আমার ক্লাস যদি ভালো লাগে একটু শেয়ার করিস। ফেসবুকে তো অনেক রকম কন্টেন্ট দেখছিস,
রিলস দেখছিস, অনেক রকম দেখছিস, একটু এই ভাইটাকে বা এই দাদাটাকে একটু সাপোর্ট করিস। তোরা যদি সাপোর্ট না করিস, আমরা তো বিরাট বড় টিচার নয় যে আমাদের কাছে আরও অনেক অপশন আছে। আমাদের কাছে এইটুকুই আমাদের সম্বল। তো আমরা এটা কিন্তু কোনো টাকা পয়সা নিচ্ছি না, এটা ফ্রি অফ কস্টে পড়াচ্ছি। একটু তোদের যদি সাপোর্ট না করিস, তা আমরা কী করে মোটিভেশন পাবো বল? আমি তো প্রত্যেক সপ্তাহে একটা কি দুটো করে ক্লাস তোদের জন্য নিয়ে আসছি, চেঁচিয়ে চেঁচিয়ে তোদের ক্লাস করাচ্ছি। আমার কাছে যেটুকু সামর্থ্য আছে, আমার কাছে বিরাট বড় স্ক্রিন নেই যে আমি তোদের স্ক্রিনে পড়াবো ভাই। তবুও তো আমি চেষ্টা করছি বল। তোর যদি সাপোর্ট না করিস আমি কী করে এগোবো বল? তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এলপি 2018 প্রশ্ন বন্ধু, এটাকে একটু নিজে বুদ্ধি প্রয়োগ করবে। 8891 ইন্টু 9999। তো কি করব, এইটাকে তুমি একটা জিনিস করতে পারো, এইটাকে যেমন আছে লিখলে, কিন্তু এইটাকে 10,000 -1 লেখো। তাহলেই হয়ে গেল, এইটা হয়ে গেল 88,991 আর 4টে শূন্য, আর এদিকে আরেকটা ওইটাই বিয়োগ, ঠিক আছে? ওইটাই বিয়োগ 88,991। এবার শুধু এইটুকু বিয়োগ করে ছেড়ে দেবো। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আর যাবো না, আর যাই থাকুক আমি অলরেডি পেয়ে গেছি বন্ধু। আরে বাপরে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যাবো না। এলপি 2018 কেমন লাগলো জানাবে, কেমন লাগলেও জানাবে। চেষ্টা করছি ভাই। আজকের দিনে ভাই ফেসবুকে অনেক রকম কন্টেন্ট তোরা দেখিস, আমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাস করানোর চেষ্টা করি। একদিন অর্পণ স্যার ক্লাস করায়, অর্পণ স্যার সপ্তাহে 3 দিন করে তোদের জন্য ক্লাস করায়। আমি সপ্তাহে মাঝে মধ্যে একদিন দুদিন করে আসি। তো তোরা যদি সাপোর্ট না করিস আমরা কি করে এগোতে পারবো বল? তোদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যে যে নিজেদের ফেসবুক প্রোফাইলে আছিস, একটু নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে দিস। কাটোয়ার যে সমস্ত ফেসবুক পেজ আছে সেখানে একটু শেয়ার করে দিস, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। প্লিজ একটু সাপোর্ট করিস। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। ভেরি গুড। 21,009। ইয়েস, এলপি 2018 সালের প্রশ্ন। চলো একটি পাতি প্রশ্ন, এনটিপিসি 2016। বলো দেখি অ্যান্সার কি হবে। 5টি ক্রমাগত জোড় সংখ্যার যোগফল হয় 260। প্রথম ও অন্তিম সংখ্যার যোগফল কত? প্রথম ও অন্তিম সংখ্যার যোগফল কত? প্রথম ও অন্তিম সংখ্যার যোগফল কত? পাঁচটি ক্রমাগত জোড় সংখ্যার যোগফল হয় 260। প্রথম ও অন্তিম সংখ্যার যোগফল কত? তো কারেক্ট অ্যান্সার দেখো, প্রথমত 5টি সংখ্যার এভারেজ যদি 260 হয়, তাহলে টোটাল যদি 260 হয়, তাহলে এভারেজ হবে 260/5, তাহলে 52। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? তাহলে 52 যদি গড় হয়, তাহলে ওর আগে 50 আছে, তার আগে 48 আছে, আর এদিকে 54 আছে, আর এদিকে 56 আছে। আমাকে বলেছে এই 58, 48 আর 56 যোগফল। বন্ধু 48 আর 56 যোগফল বলতে হবে নাকি? হ্যাঁ একদম, 104 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন ডি। ইয়েস, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। কি বন্ধু, হয়েছে তো? হয়েছে। কেমন লাগলো, কেমন লাগলো বল, কেমন লাগলো বল? এই যা, কি নেটওয়ার্ক প্রবলেম করছে? কি রে বন্ধু, নেটওয়ার্ক প্রবলেম করছে? একটু আমাকে বলবি কিছু সমস্যা হচ্ছে কিনা বলবি। হ্যাঁ ঠিকই তো আছে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে, বাহ দুর্দান্ত। তো কারেক্ট অ্যান্সার না অল ওকে? ওকে ওকে। আরে অর্পণ স্যার চলে এসেছে। অর্পণ স্যার একটু বলো, আজকের দিনে কি ফ্রি অফ কস্টে কিছু হয়? রাজুদাও তাও পরোটার টাকা 30 টাকার পরিবর্তে 40 টাকা করে দিয়েছে রে। রাজুদাও কিন্তু পরোটার টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু ফ্রি অফ কস্টে ক্লাস করাচ্ছি। একটু সাপোর্ট করিস। সারাদিন তো রাজুদার পরোটা দেখে সময় কাটাচ্ছিস, একটু আমাকেও সাপোর্ট করিস। চলো নেক্সট প্রশ্ন। এইটা সময় নষ্টর প্রশ্ন। এইটা তোমরা আমাকে বলো, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। 0.002 × 0.5, একদম সহজেই করবো। 5 2 10, তার মানে হচ্ছে
0.001, সময় নষ্ট করব না, কারেক্ট অ্যান্সার অপশন ডি। 5 2 10, তার মানে ডান দিক থেকে 1 2 3 4, ইয়েস অপশন ডি 0.001, 0.001, সময় নষ্ট করব না। চলো এইটা বলো, দারুণ প্রশ্ন। এনটিপিসি 2016 প্রশ্ন, 5টি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফলের 27, তাহলে 12 আর 15, অপশন এইটাকে নিচ্ছি। 12 আর, যদি একটা সংখ্যা 12 হয় তাহলে ওর বড় সংখ্যাটা হবে 15, বেশ। একটি সংখ্যার 5 গুণ, তাহলে 12-র 5 গুণ তাহলে হয় 7। দ্বিতীয় সংখ্যার 4 গুণের সমান, তাহলে এর 4 গুণের সমান। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, হয়ে গেল কারেক্ট অ্যান্সার প্রথমই। একশো বলি ছবি, একশো বলি ছবি, কারেক্ট অ্যান্সার অপশন এ। বাহ, দারুণ ব্যাপার তো। বলছে অর্পণ, বলছে কিছু না দাদা, কাটোয়া শালার বাস ভাড়া নিল 45 টাকা। সত্যি তাই? তার মানে আমি এটা বুঝি না, ফ্রি অফ কস্টে ক্লাস পেয়েও তোরা দেখছিস না, খারাপ লাগে। মাত্র 17 জন লাইভ ক্লাস করছিস। দেখ আমি চেষ্টা করছি, চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করা। তোরা যদি পাশে না থাকিস আমি কি করে এগোতে পাবো বল? একটু ভিডিওটা লাইক করে দিই, শেয়ার করে দিই, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। চলো, এইটা কিন্তু দারুণ প্রশ্ন। জুনিয়র ইঞ্জিনিয়ার 2019, জুনিয়র ইঞ্জিনিয়ার 2019, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? তো বলো অ্যান্সার কি হবে? 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? কে বলতে পারবে? 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে? আমি সংখ্যাগুলো বলছি, তো 4 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 4 থাকতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে 4 একটা নিজের সংখ্যা, বেশ। তারপরে 24, বেশ। তারপরে 40, বেশ। তারপরে 44, বেশ। তারপরে 48, বেশ। 52 হবে না, 64, হ্যাঁ 4 আছে। তারপরে আরেকটা হচ্ছে 84। আর তো যাবে না, আর তো যাবে না। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে 4, 1 2 3 4 5 6 7, তার মানে 7খানা সংখ্যা আছে, 7খানা সংখ্যা আছে। ইয়েস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি 49 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য। বাপরে বাপ, অদ্ভুত প্রশ্ন তো, অদ্ভুত প্রশ্ন তো রে বন্ধু, অদ্ভুত প্রশ্ন তো, অদ্ভুত প্রশ্ন। কি হবে রে বন্ধু? অদ্ভুত প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, যতটা পারা যায়, যতটা পারা যায় চেষ্টা করছি আমরা, চেষ্টা করো, ভুল হোক। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? প্রথমত জানতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি। তো 4টে নয়। এবার এইটা 49 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখি, না দেখে আমি 7 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখবো, কারণ যাহাই 49 দ্বারা ভাগ যায় তাই কিন্তু 7 দ্বারা ভাগ যায়। তো আমি যদি 7 দ্বারা ভাগ যায় দেখি, আমি এইসব না করে লাস্টে 3টে ডিজিট দেখবো। এখানে যদি দেখা যায়, চেক করে দেখতে পারো, এখানে অপশন ডি ছাড়া আর কোনোটাই যাচ্ছে না। দেখো, যাহাই 49 দ্বারা ভাগ যায় তাহাই তো 7 দ্বারা ভাগ যায়, তো অপশন ডি সেই হিসাবে কারেক্ট। তো 7 দ্বারা ভাগ করলেও হয়ে যায়। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি, 9996, 9996। অপশন ডি 9996, 9996। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 9996। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 9996 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, রেলওয়ে স্পেশাল নাম্বার সিস্টেমের 19 নম্বর প্রশ্ন। 5 থেকে 14 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার ঘনর যোগফল কত? 5 থেকে 14 মানে 5 কিউব প্লাস 6 কিউব প্লাস 7 কিউব প্লাস ডট 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 14 কিউব। সর্বনাশ, অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, বলতে হবে অদ্ভুত প্রশ্ন, বলতে হবে বন্ধু, বলতে হবে অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, আমি একটা নিয়ম শিখেছি, the ফার্স্ট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কোয়ার। এখন 5 থেকে 14, তো আমি এক কাজ করি, 1 to 14 এর কিউবের যোগফলটা দেখি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 14 × 15/2 তার হোল স্কোয়ার। 2 × 7 = 14, 105-এর হোল স্কোয়ার। এবং 105-এর হোল স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25, আর 10-এর পরের সংখ্যাটা 11, 11 × 10 = 110। এইটা হলো, এটা হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত কিউব। এবার 1 থেকে 14 পর্যন্ত কিউবের মধ্যে আমি যদি 1 to 4-এর কিউব বাদ দিই, তাহলেই তো আমার 5 থেকে 14 পেয়ে যাবো। তো 1 to 4 কিউব, 1 কিউব থেকে 4 কিউবের মধ্যে কত হচ্ছে? তাহলে 4 × 5/2, 2 2 4, তার মানে কত হচ্ছে? সরি, তার হোল স্কোয়ার না, হোল স্কোয়ার। তাহলে 10-এর হোল স্কোয়ার মানে 100। তাহলে 100 বাদ দিয়ে দেবো এখান থেকে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে? 100 বাদ দিলে হচ্ছে 10,925। So the correct answer is option B. Correct answer is option B. Correct answer is option B. Yes, সুরজিৎ মণ্ডল, আমি কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ করলাম। আমাকে বলেছে 5 থেকে 14, এইদিকে আমি তো জানি 1 থেকে 14 নিয়ম, তো সেটা প্রথম বার করলাম। 1 থেকে 14 থেকে 1 থেকে 4-এর কিউবটা বাদ দিলাম, 1 থেকে 4-এর কিউবটা বাদ দিলাম, 1 থেকে 4-এর কিউবটা বাদ দিলাম, তাহলেই হয়ে গেল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ একদম 1 থেকে 4-এর কিউব, একদম ভেরি গুড। 5 থেকে 14 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার ঘনর যোগফল কত বলে দিয়েছি। ওকে 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 ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 10,925। একদম ভেরি গুড। চলো 20 প্রশ্নের অ্যান্সার কি হবে? যদি 73,815 সংখ্যাটির প্রতিটি বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করা হয়, তাহলে প্রতিটি জোড় সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিতে কতগুলি সংখ্যা একাধিকবার উপস্থিত হবে? ঠিক আছে, এইটা কিছুই নেই, বলছে এই যে সংখ্যা 7 3 8 1 5 6 4, এর প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে, বিজোড় অঙ্ক মানে 7, সাথে মানে 8, 3 হলো 4, এর সাথে আবার কত 2 বিয়োগ মানে 6, এটা আবার 2 যোগ মানে 3, এটা 2 যোগ মানে 7, এটা মানে 2 বিয়োগ মানে 4, আর এটা কত হবে? 2। তাহলে কবার রিপিট হচ্ছে? 4টা 2বার রিপিট হচ্ছে। 6টা ঠিক করলাম কি? আমি ঠিক করলাম 8 4 6। আচ্ছা, এইটা 1 যোগ না, বিজোড় অঙ্কের সাথে 1 যোগ না। আচ্ছা, আমি তো ভুল করে ফেললাম রে। আচ্ছা, আমি তো 2 করে অ্যাড করে ফেলেছি না, সরি, বিজোড়গুলোর সাথে 1 যোগ, সরি, আমারই ভুল। আচ্ছা, আমি ঠিক করি দাঁড়াও এটা। তাহলে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 4। এবার দেখ, 4 2বার, 6 2বার, 2 2বার, তার মানে 3টে সংখ্যা রিপিট হচ্ছে, 3টে সংখ্যা। সো দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি 3। 3টে সংখ্যা রিপিট, তার মানে অপশন বি 3। অপশন বি 3, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার 3। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। যদি, আচ্ছা এইটা তোমরা বলো, এইটা তোমরা বলবে। বলছে 63 85 46 87, এই সংখ্যার প্রতিটি জোড় অঙ্কে 1 যোগ করা হলো। জোড় অঙ্কে 1 যোগ করা মানে এটা কত হবে? জোড় অঙ্কে 1 যোগ করা হলে কত হবে? তাহলে এটা হবে 7, আর প্রতিটি মৌলিক অঙ্কে 2 বিয়োগ, তার মানে এটা হবে 1।
এইটা কি হবে 1 বিয়োগ, তার মানে 7, সরি 1 যোগ বলেছে না, তাহলে এটা হবে 8। ঠিক করলাম তো? ভুল হয়ে গেল না। আচ্ছা, জোড় অঙ্কে 1 যোগ, জোড় অঙ্কে 1 যোগ আর মৌলিক অঙ্কে 2 বিয়োগ, বেশ সরি, দাঁড়াও করি। তাহলে এইটা হবে 9। ওকে, এইটা 9 হলো। 5টা যে বিজোড় মৌলিক, তার মানে 2 বিয়োগ মানে 3। আচ্ছা, এইটা হবে জোড় অঙ্কে 1 যোগ মানে 5, এইটা হবে 1 যোগ 7, এইটা হবে 1 যোগ 9, আর এটা মৌলিক মানে 2 বিয়োগ মানে 5। তো বলছে এবার বাঁ দিক থেকে তৃতীয়, বাঁ দিক থেকে তৃতীয় মানে 9, ওকে। আর ডান দিক থেকে পঞ্চম, ডান দিকে 1 2 3 4 5, তো এই পঞ্চম, এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 12। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 12। বাহ, দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 12। একই রে পুষ্কর, কি লিখেছিস রে বাবা? চিল গায়েস, উচ্চ মাধ্যমিক নিয়ে চিন্তার করার কিছু নেই, খুব সহজ পরীক্ষা হয়। আমি নিজেই এই নিয়ে 4 বার দিচ্ছি, সর্বনাশ। 4 বার, পুষ্কর বলে 4 বার। এই কেমন লাগছে বল ক্লাস? একটু রিভিউ দিস। ক্লাস ভালো লাগলে একটা লাইক আর শেয়ার চাই। ক্লাস ভালো লাগলে একটা লাইক আর শেয়ার চাই। ক্লাস ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল। এইটা আমি নিয়ম শিখেছি, মানে 1 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস ডট 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 12 স্কোয়ার, তার মানে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, নিয়ম হচ্ছে এটা। তাহলে n এর ভ্যালু 12 বসাই, তার মানে 12 ইন্টু 13 ইন্টু 25 বাই, সরি 6 না, সরি সরি 6, 6, তাহলে করো 2 3 6, 2 3 6, ঠিক করলাম তো? হ্যাঁ, 6 2, সরি ছি ছি ছি, একবারে কাটি, একবারে কাটি, সেটা তো 6 2 12, তাহলে 13 ইন্টু 50, 13 ইন্টু 50, তার মানে 650 বন্ধু হয়েছে। এই সূত্র না জানলে কিন্তু হবে না, এই সূত্র না জানলে কিন্তু হবে না, এই সূত্র না জানলে কিন্তু হবে না। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, n into n plus 1 2n plus 1/6, n into n plus 1 2n plus 1/6, n into n plus 1 2n plus 1/6। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন, দারুণ প্রশ্ন এটা। এইটা হচ্ছে কোয়ালিটি প্রশ্ন, এইটা হচ্ছে কোয়ালিটি প্রশ্ন। আমি আবার বলছি, এইটা আমি তোমাদের জন্য 2 মিনিট সময় দিলাম, সলভটা আমিই করব। আবার বলছি, সলভ হচ্ছে আমিই করব, না পারলে কিন্তু তোমরা আগে চেষ্টা করো, তোমরা আগে চেষ্টা করো। এইটা হচ্ছে কোয়ালিটি প্রশ্ন, এইটা হচ্ছে কোয়ালিটি প্রশ্ন বন্ধু, এইটা হচ্ছে কোয়ালিটি প্রশ্ন। এইটা কিন্তু পারতে হবে। 5 মিনিট, এইটা কিন্তু পারতে হবে বন্ধু, এইটা কিন্তু কোয়ালিটি প্রশ্ন। ভালো লাগলে কিন্তু শেয়ার চাই, ভালো লাগলে কিন্তু শেয়ার চাই। কেমন লাগলো আমাকে বলবে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন বলছে 8956 3x87y, এটি একটি 9 অঙ্কের সংখ্যা, যা যেটি 72 দ্বারা, আচ্ছা এটি 72 দ্বারা বিভাজ্য। এটা তো ভালো প্রশ্ন। এর পরেরটাও আর একটা প্রশ্ন আছে, এরপরে পরপর দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা এবং এর পরের প্রশ্নটা। কি বলছে, এর ভ্যালু কত? অ্যান্সার কি হবে বন্ধু, একটু কমেন্ট করে জানাও। অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানাও। চেষ্টা করছি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব, শুধু তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে। বলো কি হবে, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো বন্ধু।
আচ্ছা, অর্পণ বলছো 23-6। ওকে, চেষ্টা করো ভুল হোক। 23-C বলছে অর্পণ। ওকে 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 ওকে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? ভালো প্রশ্ন। আচ্ছা, আমি যেভাবে করাচ্ছি একটু মন দিয়ে শোনো। আমি কোন স্টাইলে করাচ্ছি একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? একটু মন দিয়ে শুনবে। প্রথমত, প্রথমত 72 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য মানে 72কে আমি এটা ভাবতে পারি, যেটা 72 দ্বারা বিভাজ্য। 72 মানে তো 8 × 9, তার মানে তা 8 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বেশ। এখন তার মানে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, এটুকু আমি কনফার্ম হয়ে গেলাম। বেশ। এখন কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য মানে লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা আমরা জানি। তো 87y কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 3টে ডিজিটও বলতে পারো, 2টো ডিজিটও বলতে পারো, 8 × 8 7y। তো এইটাকে 8 দ্বারা ভাগ করতে হলে ওয়াইয়ের ভ্যালু 2 হতে হবে না বলো? ওয়াইয়ের ভ্যালু 2 বসলে তবেই তো এটা 72 হবে, তবেই তো 8 9 72 কাটাকুটি হবে, নাহলে তো ওয়াইয়ের ভ্যালু আর কোনোটাই বসাতে পারবো না। কি বলো? ওয়াইয়ের ভ্যালু 2 হলে তবেই তো এটা 8 দ্বারা বিভাজ্য হবে। তার মানে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? ওয়াইয়ের ভ্যালু পেলাম 2। আবার তাহলে ওয়াইয়ের জায়গায় আমি 2 বসালাম, তাহলে সংখ্যা হলো 89563872। এবার কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য মানে এর ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ কি না? ডিজিটগুলো যোগ করি। 8 আর 9 17, 5 22, 7 6 28, 7 3 31, আর 8 39, আর 7 46, আর 2 48 প্লাস এক্স। তো 48 প্লাস এক্স এইটা 9 দ্বারা বিভাজ্য হতে গেলে এক্স এর ভ্যালু কত হতে হবে বন্ধু? 9 6 কত হয়? 9 6 আমরা জানি 54। তার মানে 48-এর সাথে কত যোগ করলে এটা 54 হবে? 6 যোগ করলে। তার মানে এক্স এর ভ্যালু কত? 6। তো এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 2। বললাম না, রেলের প্রশ্ন, জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন, কাঁপিয়ে দেওয়া প্রশ্ন বন্ধু। তো এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 2, পেয়ে গেলাম 7x। 7 × 6 - 3 × 2, তার মানে 42 - 6, তার মানে √36, তার মানে 6। 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস অর্পণ, ভেরি গুড। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো সলিউশনটা করে একটু জানিও। ভালো লাগলে একটা লাইক চাই, আর নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার চাই। খুব ভালো লাগলে যে সমস্ত গ্রুপ বা পেজগুলোতে তোমরা আছো সেখানেও শেয়ার চাই। একটু ভাই সাপোর্ট করিস তোরা। আমি চেষ্টা করছি ভালো ভালো নতুন নতুন প্রশ্ন তোদের কাছে নিয়ে আসতে, ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোদের কাছে নিয়ে আসতে আমি চেষ্টা করছি। তোরা যদি পাশে থাকিস তাহলে খুব ভালো লাগে আমার। দেখ, ফোন খুললি তো এখন উজ্জ্বলদার বিরিয়ানি, ফোনপে পরোটা, 3,000 কোটি টাকা ফেস ভ্যালু, আর না হলে ওই যে রাজুদার পকেট পরোটা, নাহলে রিলস, এই তো তোরা দেখিস। ফেসবুকটাকেও তো আমরা পজিটিভ ওয়েতে চেষ্টা করছি। আমার ক্লাসে এই একমাত্র টাইম যখন তোর বাবা মা তোকে বলবে ফেসবুকটা তুই কর, নাহলে বাকি টাইম কিন্তু তোকে ফেসবুক করতে বারণই করবে। আমার ক্লাসেই তোকে বলবে তুই ফেসবুকটা কর, ফেসবুক বন্ধ করিস না। তাই ফেসবুকটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করার। প্লিজ একটু সাপোর্ট করিস, একটু পাশে থাকিস, লাইক করিস, ও নিজেদের হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাস দিয়ে দিস। এটুকুই আমাদের মোটিভেশন। আমরা এটার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছি না, ফ্রি অফ কস্টে পড়াচ্ছি ভাই, ঠিক আছে? চলো এইটা বল, এনটিপিসি 2019-এর প্রশ্ন বললাম না, এইটা হচ্ছে প্রশ্ন। 5Z3X4Y, এইটা 7 11 13 দ্বারা বিভাজ্য হতে গেলে x + y - z এর মান কত ভাই?
এইটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে প্রশ্ন ভাই, এইটা হচ্ছে প্রশ্ন। কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, বাহ দুর্দান্ত। বলতে হবে, বলতে হবে, বলতে হবে, চেষ্টা করছি ভাই, বলো 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 বলো, ভেরি গুড। চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। চলো, অ্যান্সার কি হবে বলো। দেখো, এইটা আমি তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি, ভালো করে শুনবে, ঠিক আছে? কোনো সংখ্যা 7, 11, 13, এই টার্মটা যখন দ্বারা বিভাজ্য, এই টার্মটা যখন বলবে, আমরা এনে কি করতে হয়, এলসিএম করতে হয়। তাহলে এটার এলসিএম যদি করি, যে তিনটি মৌলিক সংখ্যা গুণ করে দাও, 7, 11, 77 × 13, তার মানে হচ্ছে 1001। এবারে 1001টা দ্বারা বিভাজ্য যে সংখ্যা, তার মানে 1001 দিয়ে, এটা 1001-এর মাল্টিপেল, ঠিক আছে? 1001-এর মাল্টিপেল, 1001-এর মাল্টিপেল, ওকে, 1001-এর মাল্টিপেল, ওকে। এবার ভালো করে শুনবে, এই 1001টা হচ্ছে ম্যাজিক নাম্বার, এই 1001টা হচ্ছে ম্যাজিক নাম্বার অঙ্কে। 1001-এর সাথে তুমি যাই গুণ করো, XYZ যাই গুণ করো, সেটাই কিন্তু রিপিট হয়, XYZ। মানে ধরো 1001-এর সাথে আমি 425 গুণ করলাম, গুণফল হবে 425, 425। তুমি চেক করে দেখতে পাবো, 1001-এর সাথে ধরো আমি 318 গুণ করলাম, অ্যান্সার হবে 318, 318। তার মানে এইটা যেহেতু 1001-এর গুণিতক, তার মানে এটাও কিন্তু এইরকম ফরম্যাটেই আছে। তার মানে এইটা বলতে পারি, এইটা সমান এটা, এইটা সমান এটা, এটা সমান এটা। দ্যাট মিনস এক্স ইজ ইকাল টু 5, আবার জেড ইজ ইকাল টু 4, আবার ওয়াই ইজ ইকাল টু 3। ব্যাস হয়ে গেল। আমাকে বার করতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তার মানে 5 + 3 - 4। আরে বন্ধু, কেমন লাগলো জানাবে ভাই, কেমন লাগলো একটু জানাবে, সলিউশনটা কেমন লাগলো? কাঁপিয়ে দেওয়া সলিউশন, রনিত বলছে 4। কেমন লাগলো জানাও একটু, কেমন লাগলো একটু জানাবে, কেমন লাগলো একটু জানাবে ভাই। কাঁপিয়ে দেওয়া সলিউশন, এটা কাঁপিয়ে দেওয়া। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্যার এইগুলো কিন্তু বইয়ে পাবে না ভাই, এইগুলো কিন্তু বইয়ে পাবে না, এইগুলো কিন্তু বইয়ে পাবে না, এইগুলো কিন্তু বইয়ে পাবে না তোমরা। কেমন লাগলো এই প্রশ্ন? কিন্তু এনটিপিসি 2019-এর প্রশ্ন। ম্যাথকে যারা ভয় পাও, ভয়ের কোনো কারণ নেই। ম্যাথ হচ্ছে কেমন জানো তো, ম্যাথ হচ্ছে নিম পাতা, খেতে কষ্টা, খাওয়ার সময় খুব কষ্ট লাগবে, চোখে জল বেরোবে, কিন্তু শরীরের জন্য উপযোগী। দুই অ্যান্সার হবে কি দাদা? না ভাই, দুই অ্যান্সার হবে না, এটা কারেক্ট অ্যান্সার হবে 4। ভাই ম্যাথকে ভয় পেলে চলবে না। আমি বারবার বলি, আচ্ছা এখানে কারা কারা ম্যাথকে ভয় পাও একটু কমেন্ট করে জানাও, কারা কারা ম্যাথকে ভয় পাও একটু কমেন্ট করে জানাও দেখি। আমি তোমাদেরকে একটা উপদেশ দেবো ভাই, একটা উপদেশ দিতে চাই। কারা কারা ভেবেছিলে যে ম্যাথ আবার জীবনে ফিরে আসবে, ম্যাথ যে আবার জীবনে রিটার্ন করবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর, কারা কারা মানে ভেবেছে যে ম্যাথ আর কোনোদিন রিটার্ন করবে না, ম্যাথ আর কোনোদিন ফিরে আসবে না? একটু কমেন্ট করে বলো দেখি, কারা কারা ভেবেছিলে যে ম্যাথ আর কোনোদিন ফিরে আসবে না? একটু কমেন্ট করে জানাও। তোমাদের একটা উপদেশ দিতে চাই দাদা হিসাবে, মনে রাখবে, জীবনে না
দুটো জিনিস ফিরে আসলে জীবন বরবাদ হয়ে যেতে পারে এবং জীবন বিভীষিকাময় হতে পারে। কি? একটা হচ্ছে এক্স। জীবনে যদি এক্স ফিরে আসে তাহলে কিন্তু জীবন বিভীষিকা হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ম্যাথ। এক্স কে তুমি আবার রিটার্ন করে দিতে পারো, কিন্তু ম্যাথকে রিটার্ন করা পসিবল নয়। কারণ ম্যাথকে নিয়েই তোমাকে বাঁচতে হবে, কিছু করার নেই। তাই ম্যাথ যদি খারাপও লাগে, কিছু করার নেই, নিম পাতার মতো করে গিলতে হবে। আর আমি তো আছি ভাই, আমি তো ম্যাথের জন্য আছি। চাপ লেনে কা নেই ভাই, চাপ দেনে কা হ্যায়। চলো লাস্ট প্রশ্ন আজকের, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো? আজকে লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। আজকে কিন্তু অনেক প্রশ্ন সলিউশন করালাম। দেখো, যারা ক্লাস করলে না তাদের লস। ফ্রি অফ কস্টে ক্লাস করাচ্ছি, তাই হয়তো দাম পাই না। দেখো, এত সলিউশন করি, আমি কিন্তু বসে নেই, আমি এত সলিউশন করালাম। দেখো, যারা ক্লাস করলে না তাদেরকে বলবো ভাই, এইগুলো কিন্তু যদি না করো পরবর্তীকালে এর দায় কিন্তু আমার নয়। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট চেঁচিয়ে চেঁচিয়ে তোমাদের জন্য এই ক্লাসগুলো করিয়েছি। তো প্লিজ, যারা ক্লাস করছো না, তোমাদের কিন্তু এগুলো লস। কালকে আমি নাও থাকতে পারি, তাহলে কিন্তু তোমাদের লস হয়ে গেল। চলো, এই প্রশ্নটা হচ্ছে সলিউশন কই হবে। এইটাতে একদম বলতে গেলে সিম্পলিফিকেশনের প্রশ্ন। 16 × 8 × 700 ভাজিত এটা মানে 50 সমান ওয়াই প্লাস 667। ঠিক আছে, তার মানে এইটা হবে 16 × 8 × 700/50 সমান ওয়াই প্লাস 667। শূন্য শূন্য কেটে গেল, 5×4 = 70। ক্যালকুলেশন গুণ করলে কত হয়? এটা গুণ করলে হয় 1792 সমান ওয়াই প্লাস 667। তাহলে ওয়াই সমান 1792 মাইনাস 667। অ্যান্সার হবে 4×7=1125। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এ বন্ধু, ক্লাস কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, খুব ভালো লাগলে একটা শেয়ার চাই। ভালো লাগলে একটা লাইক, খুব ভালো লাগলে একটা শেয়ার চাই। ক্লাস কেমন লাগলো একটু জানাস। দারুণ দারুণ প্রশ্ন কিন্তু যে সলভ করলাম, দারুণ দারুণ প্রশ্ন কিন্তু একটা সলভ করলাম। তো আশা করছি তোদের ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি, একটু ওয়েট করো, আমার ক্লাস শেষ হতে গেল। তো ক্লাস কেমন লাগলো? কেন রে বাবা, 25 নম্বর প্রশ্ন তো করিয়ে দিলাম। এই রে, আচ্ছা, এই রে, ও, আর একটা প্রশ্ন বাকি আছে। আচ্ছা, এইটা হোম টাস্ক, এইটা হোম টাস্ক, এইটা হোমওয়ার্ক দিলাম। এইটার অ্যান্সার কি হবে আমাকে কমেন্ট করে জানিও। এইটা হোম টাস্ক দিলাম, এইটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানিও। এইটার হোমওয়ার্ক দিলাম, এইটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমি তবুও একটা সাজেশন দিয়ে দিচ্ছি। 76 × 4 ইন্টু 76 - 5, তাহলে 76 - 19 ইন্টু 76 - 5, তাহলে 76×26 সম্ভবত, মন বলছে। এই সরি, 24, 26 নয় 24, 19 আর 5 24 হয়। তো অপশন সি সম্ভবত। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ভালো লেগেছে। তবে আজকের প্রশ্ন, ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আজকে ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। ফির মিলেঙ্গে চলতে চলতে। এভাবেই ভালোবেসো, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, নাহলে আমি এগোতে পারবো না ভাই। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই মায়াসিসের পাশে থেকো।